যে নেতা শুক্রবার জুমার দিনে মিছিল করে তোমাকে জুমার নামাজ পড়তে দেয় না, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, হাদিসের কথা বলে না, ইসমার কথা বলে না, কিয়াসের কথা বলে না, নবীর জীবনের কথা বলে না, এমন নেতার পিছনে হাঁটো ও যুবক, সেদিন আল্লাহ তোমাকে ডাকবেন। হাসরের ময়দানে একজন করে পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলবেন, ও যুবক আয় আয়, একজন করে আয়, তোর ইমাম সরকার আয়। ওই নেতা তখন আসবে, ইমামও আসবে, কর্মীও আসবে। তখন কর্মীকে বলা হবে, ও কর্মী, কেন তুই দুনিয়ার জমিনে মানুষের বাড়ি ভাঙলি, কেন তুই মানুষের ঘর ভাঙলি, আমাকে বল কেন মানুষের প্রতি অত্যাচার করলি। তখন ওই কর্মী বলবেন, আল্লাহ আমার নেতা বলেছেন সে আমাকে অমুক দলের পদ দিবে, তাই আমি তাদের ঘর ভেঙেছি। আছে না নাই? আমাকে অমুক দলের পদ দিবে, আমি তার ঘর লুট করেছি, তার উপর অত্যাচার করেছি, হাইজাকার করেছি, চাঁদাবাজি করেছি, আমি ওই শরীয়তপুর সদরে গিয়ে চাঁদাবাজি করেছি, মানুষদেরকে টাকা কালেকশন করে নিয়েছি। আমার এই নেতা বলেছেন, ওই কালার ঘরে কালা বলেছেন, ওই ফাড়ার ঘরে ফাড়া বলেছেন। তখন আল্লাহ বলবেন, আয় তোর নেতা সরকার আয়। আল্লাহ বললেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক একজন করে আজকে আমার সামনে আয়। তখন নেতাকে ডাকাবো, নেতা সামনে আসো। তোর কর্মী যে কয় সব সঠিক নাকি, তুই নাকি তারা খারাপ বানাইছস। তখন নেতা কি বলবে সেটা বলবো। নেতা তখন বলবে, আল্লাহ দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। ও আল্লাহ, আমি তাকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, ইজমা দিয়ে ডাকি নাই, কিয়াস দিয়ে ডাকি নাই, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তাকে এমনি ডাক দিলাম, আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। এখন তারা কেন আমাকে বঞ্চনা দেয়? ফালা তালুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়ে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তাদের বঞ্চনা তাদের উপরে দেন, আমার নেতার কোনো দোষ নাই, কারণ আমি তাকে কোরআন দিয়ে ডাকি নাই। ও যুবক, তোমার নেতা তোমাকে কোরআন দিয়ে ডাকে না, কোন নবীর উপমা দিয়ে ডাকে না, কোন আলেম ওলামার উপমা দিয়ে ডাকে না, এমনি তোমাদেরকে ডাক দেয়, তোমরা দলে দলে সাড়া দাও। আজকে কেন নেতাকে গালি দাও? আজকে কেন তোমরা নেতাকে গালি দাও? ওই দিন কর্মী একটা কথা বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলল, আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, তাকে পদতলে দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, কারণ এই নেতা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই। এই নেতা আমাকে বলছে মানুষের ঘর ভাঙার জন্য ঘর ভেঙেছি। এই নেতা বলেছেন মাহফিল করা যাবে না, আমি মাহফিলে বাধা দিয়েছি। এই নেতা বলেছেন মানুষদেরকে গালি দিতে, আমি গালি দিয়েছি। আমার নেতাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। বলুন তো, ওই দিন নেতাও ধরা, আবার কর্মীও ধরা, ঠিক না?